2026 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান। উদ্দেশ্য হাসিল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শিমুল বড়ুয়া, অধ্যক্ষ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া। বক্তব্য উপস্থাপন করেন জনাব নুরুদ্দিন, নাসিমা বেগম, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং পরিচালনা পরিষদের দুইজন অন্যতম সদস্য জনাব আলতাফ হোসেন শিমুল ও জনাব জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন সম্মানিত শিক্ষিকা মিসেস নাসিমা বেগম। ভালো পড়াশোনা করতে হলে আমাকে সার্টিফিকেট দেওয়া হবে, কমপক্ষে ন্যূনতম আমাকে ডিগ্রি পাস। এর চেয়ে সুযোগ আমাদের ক্যাম্পাসের মতো সুযোগ এই দশম শ্রেণীর শ্রেণী শিক্ষিকা মিসেস নাজনীন আলম চৌধুরী থেকে শুরু করে একদম ডিগ্রি কলেজ পর্যন্ত এই যাবে। ঘরে পান্তারে খেয়ে এসো এই ডিগ্রি কলেজ পর্যন্ত ডিগ্রি পর্যন্ত একটা স্টুডেন্ট পড়াশোনা করে যেতে পারে। তাহলে ডিগ্রি দেশের জন্য একটা গ্রাজুয়েট একজন শিক্ষিত, অর্থাৎ যাদেরকে আমরা শিক্ষিত বলি গ্রাজুয়েট, সেই গ্রাজুয়েশন করতে এই আগ্রহ যেতে হবে না, আমাদের এই 2-4 মাইল বা আধা মাইল এর মধ্যে আমাদের হয়ে যাবে। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা মানে আমার জাতি, আমার মায়ের জাতি, মেয়ের জাতি, তারপরে আমার নারীর জাতি, সবাই সুশিক্ষিত হোক, চরিত্র গঠন করবে, সুন্দর আচরণ করবে, বাবা মায়ের সাথে যেমন, মুরব্বীদের সাথে তেমন, শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি, স্বামী, মুরব্বী সব ভালো না, সবাই সুস্বাস্থ্য এবং ভালো ফলাফল আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাসিমা বেগম ম্যামকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক। ঐতিহ্যবাহী লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আরেকটা জিনিস, তোমরা এখান থেকেও অনুপ্রাণিত হবে। বক্তব্য রাখেন অধ্যক্ষ জনাব শিমুল বড়ুয়া, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ। এখানেও এই মানুষটা যে এই যে এখন শুনলে আস্তে আস্তে একটা মাথায় রাখবে, গুরুত্ব দেবে, যতটুকু যেভাবে শুনেছ এখন পাবো যে স্যার, আমাদের অতিথিরা, আমাদের প্রধান অতিথি, আমাদের স্যাররা, শিক্ষকরা যত কিছু বললেন, কি কত বড় একজন মহান মানুষ, ওনার জীবন থেকে যে কি শিক্ষা নেওয়া যায়, এই জায়গা থেকেই আমরা বুঝতে পারি উনি কত উদার এবং তোমাদের প্রতি, নারীদের প্রতি এবং মেয়েদের প্রতি কি ধরনের ভালোবাসা ওনার কাছে কাজ করে। এবং ওই জন্য এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওনার স্ত্রীর নামে দিয়েছেন, লতিফা সিদ্দিকীর নামে দিয়েছেন। এবং তোমরা জানো কিনা জানি না, এই লতিফা সিদ্দিকী ম্যাডাম এখনো জীবিত আছে। আজকের অনুষ্ঠানে সবার পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং উনি দীর্ঘজীবন, কর্মক্ষম দীর্ঘজীবন লাভ করুন, সেটাই প্রত্যাশা করছি। তোমার মেধার মাধ্যমে এসেছো, তোমার যে প্রত্যেক মানুষই সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সেই মেধাটাকে শান দিতে হয়। দা দিয়ে কাটা যায়, কিন্তু সেই দা অনেক ক্ষেত্রে কাটা যায় না। কেন কাটা যায় না? সেই দাকে শান দেওয়া হয়নি, ধারণ করা হয়নি। আমাদেরও সবারই সমান মেধা আছে, কিন্তু সেই মেধাকে যে যত বেশি শানাতে করতে পারে, যে বেশি ধার দিতে পারে, সে তত বেশি সাফল্য লাভ করতে পারে। তাই তোমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রবৃন্দ এবং বিদায়ী ছাত্রী, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সেই দৃঢ়তা আমি হাত তুলে প্রত্যাশা করছি সবার কাছে।
প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। সবাই সবাই হাত তোলো, প্রতিজ্ঞা করতে হবে। আজকে প্রতিজ্ঞা করছি আমরা অবশ্যই কি করব, অবশ্যই পাস করব। তাহলে এবার কি করব, আমরা পাস করব। এবার হচ্ছে আমি জিপিএটা কিভাবে বাড়াবো। কাজে আমার জীবন এখানে শেষ নয়। এই যে আমাদের ম্যাডাম বলেছেন, এই যে আমাদের ম্যাডামরা এখানে আছেন, প্রত্যেকেই শিক্ষা অর্জন করেছেন বিদায় আজকে এখানে দাঁড়িয়ে আসতে পেরেছেন। আমি এখানে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। আমাদের হেড স্যার এখানে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছেন এই শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। তাই তোমাদের মধ্যেও আমরা সেই প্রতিজ্ঞা নিশ্চয়ই প্রতিজ্ঞা করেছো, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলা আছে, কিন্তু পরিষ্কার বলা আছে এই যে আজকে প্রতিজ্ঞা করেছো সেই প্রতিজ্ঞা পাশ দিয়ে রক্ষা করবে। এবার জিপিএ 5টা কিভাবে বাড়াবে সেটা আমাদের ম্যাডামরা বলেছেন। সুতরাং আমি মনে করি তোমরা পারবে। মানুষের অসাধ্য কিছু নেই, সমটুকুকে কাজে লাগাতে হবে। তোমাদের এই প্রোগ্রামটা এই যে বিদায় অনুষ্ঠান, তোমাদের বিষয়টা আমাদের এই পর্যন্ত যে পড়ালেখা করছো, আজকে 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এই দীর্ঘ সময় ধরে তোমাদেরকে লালন করেছে, পালন করেছে, সহযোগিতা করেছে। পরীক্ষার্থীদের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। প্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।